আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনার থেকে আজকে পাসপোর্ট বিতরণের জন্য একটি বিবৃতি তারা আপলোড করেছে, কিন্তু তার সাথে নতুন করে কিছু সংযুক্ত করেছে। পাসপোর্ট, এনআইডি কার্ড কীভাবে সংশোধন করা যায়, বিভিন্ন কলাকৌশলগুলো। তো আমরা সর্বপ্রথম আমার স্ক্রিনের মধ্যে মালয়েশিয়া অবস্থানত হাই কমিশনারের একটি ইমেজ, সেটা আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তারপরও আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যে আজকে নোটিশের মধ্যে কি বলেছে এবং এতগুলো লেখা কি লিখেছে, সেখানে প্রবাসীদের কোনো কাজে আসবে কি না। সবসময় দেখবেন ছোট আকারে ছিল পাসপোর্ট ডেলিভারি কোথায় দেবে এই ব্যাপারে। তো আজকে অবশ্যই আপনার মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন যে কি বলেছে এখানে। মালয়েশিয়া অবস্থানত বাংলাদেশ হাই কমিশনার মালয়েশিয়া বিভিন্ন প্রদেশে জুলাই 2024 পাসপোর্ট ও কনসুলের সেবা প্রদান সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। আশা করি এটা অনেকেরই কাজে দেবে এবং অনেক সময় আমাকে জিজ্ঞেস করেন যে ভাই, মালয়েশিয়া অবস্থানত হাই কমিশনার কবে নাগাদ আবার পাসপোর্ট ডেলিভারি দিতে যাচ্ছে? কারণ অনেকে পাসপোর্ট তৈরি করতে দিয়েছে, সেটা নিয়ে বিভিন্ন জটিলতার মধ্যে পড়তে হয়েছে, কিন্তু কোরবানি ঈদের পরে পাসপোর্ট ডেলিভারি দেয়নি, কিন্তু এই ফার্স্ট আজকে আপলোড করেছে। তো দেখি কি বলেছে। মালয়েশিয়া বসবাসরত সকল প্রবাসীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে মালয়েশিয়া অবস্থানত বাংলাদেশিদের সুবিধার্থে পোস্ট অফিসের পাশাপাশি বাংলাদেশ হাই কমিশনের বিশেষ ব্যবস্থাপনা নিম্নে উল্লেখিত ই পাসপোর্ট আবেদনের প্রধান হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস ও নিম্নের কনসুলেন্সের সার্ভিস সমূহ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। দেখেন, ই পাসপোর্টও কিন্তু ডেলিভারি দেওয়া শুরু করে দিয়েছে, হাতে দেবে এবং পোস্ট লাজুর মাধ্যমেও দেবে। এই পোস্ট লাজু নিয়ে আসলে অনেকের অনেকগুলো প্রশ্ন রয়েছে, এটা নিয়ে আসলে একটা ভিডিও করা উচিত, নেক্সট ইনশাআল্লাহ করবো। তো আজকের টপিকটা আমরা সম্পূর্ণটা শেষ করি। পাসপোর্ট সংক্রান্ত সেবাটি গ্রহণ করতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক এবং অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পাসপোর্ট গ্রহণের তারিখ, সময়, স্থান নিম্নের ছকে উল্লেখ করা হলো পাসপোর্ট ডেলিভারি সার্ভিস। এখন কিছুদিন আগে মালয়েশিয়া অবস্থানত হাই কমিশনার বলেছিল যে অ্যাপয়েন্টমেন্টের যে জটিলতা রয়েছে, অনেক প্রবাসী জানে না কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এটা নিয়ে একটা ভিডিও আমি করেছি এবং সেখানে লিঙ্ক দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে সেখানে বাংলা ট্রান্সলেট করেও কিন্তু আপনারা সকল কাজগুলো করতে পারবেন। এই যে অ্যাপয়েন্টমেন্টের জটিলতার জন্য অনেকে পাসপোর্ট পাচ্ছেন না। তারপরও যদি আপনাদের কারো বিশেষ প্রয়োজন হয়, সেটা আরেকটা ভিডিওর মাধ্যমে আমি বলার চেষ্টা করব বা সরাসরি দেখিয়ে দেব কীভাবে আপনি নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আচ্ছা, আমরা তাহলে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে যেহেতু খুশির বিষয়, দীর্ঘদিন পরে। তো কোথায় দিচ্ছে? স্থান, সময়, তারিখ এবং কনসুলেন্স টিমের অস্থায়ী কার্যালয়। অ্যাপয়েন্টমেন্টের প্রধানের শেষ সময় ৩-৪টা স্টেপ থাকবে। স্থান হচ্ছে জহুর বারু। ৬ জুলাই ২০২৪ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি দিবে। অ্যাপয়েন্টমেন্টের শেষ সময় ২ জুলাই ২০২৪। অনেকেই এই কাজটা আগে করেছেন যে ৬ জুলাই পাসপোর্ট ডেলিভারি দিবে, কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ১ দিন বা ২ দিন আগে, কিন্তু সেটা হবে না। ২ জুলাই, আপনার যদি ৬ জুলাই পাসপোর্ট ডেলিভারি দেয়, সেক্ষেত্রে ২ জুলাই আপনার অ্যাপয়েন্টমেন্টের শেষ ডেট, মানে এর আগে নিতে হবে। এই ২ তারিখের পরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিলে সেটা কোনো কাজে দিবে না। আচ্ছা, দ্বিতীয়টা, সেটাও জোহর বারুতে পাসপোর্ট ডেলিভারি দেবে ৭ই জুলাই রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সেম ক্যাটাগরি ২ জুলাইতে অ্যাপয়েন্টমেন্টের শেষ সময়। পেনাং থেকে পাসপোর্ট ডেলিভারি দিবে। পেনাং থেকে দীর্ঘদিন যাবত পাসপোর্ট ডেলিভারি দেয় না। তো এখন পেনাং থেকে জর্জ টাউন এলাকা থেকে ১৩ জুলাই ২০২৪ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পেনাং থেকে পাসপোর্ট ডেলিভারি দেবে। ৯ জুলাই ২০২৪ কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার লাস্ট ডেট। এটা অবশ্যই আপনাদের বুঝতে হবে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তারপর প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে সুন্দরভাবে বলার চেষ্টা করব এবং অনেকেরই পাসপোর্ট সমাধান, নাম বা বয়স বা বিভিন্ন জটিলতা রয়েছে, এটা কীভাবে সমাধান করবেন সেটা পরের ছকে দেওয়া আছে, আমি সেটাও এখানে বলব। পেনাংয়ে বুকিত মার্তেজাম এলাকাতেও ১৩ জুলাই রোজ রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি দেবে এবং ৯ জুলাই ২০২৪ কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার লাস্ট ডেট। আচ্ছা, কনসুলার সার্ভিস এখানে কি বলেছে, এটা নতুন যুক্ত করেছে, আমরা সম্পূর্ণটাই পড়ব। পাসপোর্টের তথ্য সংশোধনীয় সংক্রান্ত পত্র, পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন চিঠিপত্র, পরিচিতিমূলক প্রশ্ন, লেটার অফ ইন্ট্রোডাকশন এবং পাসপোর্টের ফটোকপি সত্যায়নের, জন্ম নিবন্ধন সনদ সত্যায়ন, মানে আপনার জন্ম নিবন্ধনের এটাকে সত্যায়িত করতে পারবেন। আপনার পাসপোর্টের সংশোধনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেটাও আপনি আবেদন করতে পারবেন এবং ট্রান্সফার অফ রেসিডেন্স বা দেশ ত্যাগের পরিবর্তনের প্রত্যয়নপত্র, মানে আপনি যে দেশ ত্যাগ করতে চাচ্ছেন সেটা একটা প্রত্যয়নপত্র, সেটাও কিন্তু এখান থেকে দিতে পারবে। হ্যাঁ, ট্রান্সফার অফ রেসিডেন্স বা দেশ ত্যাগ করা একই কথা। ৫ স্টেপে বলেছে ড্রাইভিং লাইসেন্স,
সত্যায়ন এবং প্রত্যয়ন করা। এটাও আপনি এই মালয়েশিয়া অবস্থানত হাই কমিশনার এখান থেকে কিন্তু আবেদন করতে পারবেন। ৬ নম্বরে মনস্তাম পাওয়ার অফ অল্টারনেট আমাদের কাজে লাগবে না। পারিবারিক সম্পত্তি ও আসলে কি আমরা প্রবাসী রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে সেটি আপনাদের বলার চেষ্টা করব। এর বাহিরে আমরা আসলে ওটা নিয়ে ঝামেলা না করে বলে মালয়েশিয়ার নাগরিক বিবাহের ক্ষেত্রে অব্যবহৃত সনদ প্রত্যয়নপত্র এটা আসলে অনেকের লাগে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কপি সত্যায়ন তো আচ্ছা অন্যান্য কাগজপত্র সাথে উল্লেখিত সময় কাগজপত্র ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে অর্থ কনসুলেট টিমের নিকট জমা দিতে হবে। আচ্ছা উল্লেখিত প্রদেশে কনসুলার টিমের অস্থায়ী কার্যালয় এবং তারিখ পাসপোর্ট সংক্রান্ত লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের নিয়মাবলী লিঙ্কে দেওয়া আছে। অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত পাসপোর্ট বিতরণ কোনোভাবেই সম্ভব না বিধায় নির্ধারিত তারিখের মধ্যে পূর্বে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা থেকে বিরত একত্রিতভাবে পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং সেটা পোস্টলাজো এবং হাইকমিশনে একত্রিতভাবে দুইটা কোনোভাবেই নেওয়া যাবে না। এটা থেকে বিরত থাকবেন। কনসুলার টিমের অস্থায়ী কার্যালয়ে উল্লেখিত সময় স্থান তারিখ ই পাসপোর্টের জন্য আবেদনপত্র দাখিল করা যাবে। ই পাসপোর্ট আবেদনপত্র দাখিল করার জন্য এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুর এসডিএন বিএসডি আমরা সকলে জানি ইএসকেএল এর মাধ্যমে কিন্তু আপনি হেল্প সেন্টারেও ফোন করে নিতে পারবেন এবং ফোন নাম্বারটা অনেকে চেয়েছেন। আবার আমি এই যে এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুর এসডিএন বিএসডি ইএসকেএল এর এই হেল্প সেন্টার নাম্বারটা অনেকে আমার কাছ থেকে চেয়েছেন। আজকে আমি বলবো অবশ্যই তুলে রাখবেন 0392120267। এটা হচ্ছে এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুর এসডিএন বিএসডি। এখানে আপনি ফোন করে আপনার পাসপোর্ট আদারওয়াইজ আপনি দেখবেন ফরেনারের যত জটিলতা আছে সকল প্রশ্নগুলো এখান থেকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ একটা কথা, প্রথমবার ফোন রিসিভ না করে দ্বিতীয়বার বা চতুর্থবার ফোনটা রিসিভ করবে, কিন্তু ট্রাই করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা বাধ্যতামূলক। অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের ভিত্তিতে ই পাসপোর্ট আবেদনপত্র গ্রহণ আবেদনপত্র জমা প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। ই পাসপোর্টের আবেদনে দাখিলের সাথে সংশ্লিষ্ট পরিচ্ছন্ন কাগজপত্র উপস্থাপন করতে হবে। ই পাসপোর্টের জন্য আবেদন করতে হলে কী কী ডকুমেন্ট লাগবে এটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে আসবেন। কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশনার বসবাসরত বাংলাদেশের সর্বোচ্চ সেবা প্রদান করার জন্য আমরা নিয়োজিত। আচ্ছা আমরা হাই কমিশন থেকে কি বলছি, আজকে ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল, সরি টু সে। তারপর আমি দ্রুত বলার চেষ্টা করেছি। আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে যাই। গতকালকে অনেকে আমাকে ফোন করেছেন যে বস লেবি জমা করতে সক্ষম হয়নি, তারা পেমেন্ট দিতে লেট করেছে, বসের পেমেন্ট অনলাইন করতে গিয়ে বিভিন্ন জটিলতার মধ্যে পড়েছে। কিন্তু আজকে আমরা আসলে সেই ভাই আমাকে নিয়ে ছোটো করে কথা বলছি, ইজ ডাজেন্ট ম্যাটার, বাট আসলে আমি তাকে সম্মান করি। আমাদের লিটু ভাই সে আজকে একটা প্রুফ দেখাইছে এবং ওইটা ব্যতীত আজকে অনেক বসেই অফলাইনে মানে অফলাইন সরাসরি ইমিগ্রেশনে গিয়ে লেবি জমা করতে পারছে। এখনও লেবি জমা করা যাবে, কোনো সমস্যা নাই। এবং বিভিন্ন নিয়োগকর্তারা যেমন আমাদের আশেপাশে যে কোম্পানিগুলো আছে সবাই তো ইমিগ্রেশন রিলেটেড বিভিন্ন কাজ থাকে ফরেনারদের। মালয়েশিয়া 30 জুনে একটি মিটিং আছে, সেই মিটিংয়ের মধ্যে হয়তো প্রবাসীদের জন্য বিভিন্ন ইনফরমেশন আসতে পারে। আসার সাথে সাথে বলার চেষ্টা করবো, আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ অপারেশন, আজকেও প্রচুর পরিমাণ অপারেশন হয়েছে। আমি যদি গতকালকে অপারেশন একটা ভিডিও করেছি, যার জন্য আজকে আর কিছু বলতে চাচ্ছি না, কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্রবাসী সতর্ক থাকার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ নেক্সট ডে আরও ভালো কিছু ইনফরমেশন নিয়ে আসবে, নতুন নতুন ভিডিও। তো সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।